এইটুকু তো দেশবাসীর কাছে আশা করতে পারি যে আমাদের এই নির্মম নির্যাতিত হত্যার যাতে বিচারটা হয়। আমাদের মাঝে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, মিডিয়া সাংবাদিক, পত্রিকা সবাই রাস্তার মধ্যে এসে পড়েন। এই মামলার দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি মাননীয় নজরুল সাহেবের স্ত্রী, যে নজরুল সাহেবের সাথে যে 7 জন নির্মম ভাবে হত্যা করা হয়েছে, নির্যাতিত ভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবাই দেখছেন, সারা পৃথিবীর মানুষ দেখছে, সারা বাংলাদেশের মানুষ এই হত্যার জন্য কান্না করছে। শুধু আমার পরিবার না, 7টা পরিবার না, সারা পৃথিবীর মানুষই আমি মনে করি কান্না করছে। সবাই চায় এই বিচারটা রায় কবে সম্পূর্ণ হবে, এটা নিম্ন আদালতের রায় কার্যকারিতা হয় এবং উচ্চ আদালতের রায় কার্যকারিতা রায় হয়, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো রায় কেন এটা ঝুলে আছে, এটাই আমাদের দাবি। প্রধান আইন বিচার বিভাগের প্রতি আমার দাবি যে তারা আমাদের এই অন্তত 7টা পরিবারের দিক তাকায়া তারা বিচারের কাজটা, প্রধান আইন বিভাগের প্রতি আমার অনেক আবেদন এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন এবং আইন উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন। তারাও দেখেছেন আমরা কত যন্ত্রণায় ভুগতেছি, যে মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে তো আর ফিরে পাবে না। আমাদের 7টা পরিবার পুরো ধ্বংস হয়ে গেছে। যখন বাড়ির কর্তা হারায় যায় তখন পরিবারের গুণার কোনো অস্তিত্ব আর থাকে না। তারপর আমরা যাদের হারাইছি তাদেরকে তো আর কখনোই ফিরে পাবো না। কিন্তু আমরা এইটুকু তো দেশবাসীর কাছে আশা করতে পারি যে আমাদের এই নির্মম নির্যাতিত হত্যার যাতে বিচারটা হয়, সবাই সহযোগিতা করে এবং প্রধান উপদেষ্টা যাতে সহযোগিতা করে, প্রধান আইন বিচার বিভাগের প্রতি আমার আকুল আবেদন উনি যাতে এবং প্রধান উপদেষ্টা ওনারা যাতে সার্বিক সহযোগিতা করে আমাদের মামলাটা যাতে দ্রুত সুপ্রিম কোর্টে রায়টা কার্যকারিতা হয়, আমাদের মামলাটা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং আমাদের 7টা পরিবার যেন অন্তত তাদের বিচার